আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমি যার কাছ থেকে নুরুল আনোয়ার থেকে শুরু করে মুসলিম শরীফ পর্যন্ত অনেকগুলো কিতাব যার কাছে পড়াশোনা করেছি, বাস্তবতা হচ্ছে এই, উস্তাদের সামনে বয়ান করতে সব কিছু এলোমেলো হয়ে যায়। আমার মনে পড়ে হুজুর যে রুমে থাকতেন ওই রুমে আমি একটা ক্লাস করাইতাম জামিয়া রহমানিয়াতে, যখন আমি শিক্ষক, তাফসিরে ইবনে কাসির। অন্য রুমে পড়াইলে ভালোই পড়াইতাম, হুজুরের রুমে পড়াইতে গেলে গলার আওয়াজ বসে যেত। আজকেও ভুল একটা করে ফেলেছি, শুরুতে সালাম দিতে মনে নাই। তো যাই হোক, আমার শ্রদ্ধা উস্তাদ, আমি জেলখানায় বসে বারবার যে কয়জন উস্তাদকে মনে করেছি, তার মধ্যে আপনাদের এই কাপাসিয়ার গৌরব হজরতুল আল্লামা বাহাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, আজকে আমরা এই সম্মেলন করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য। যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলিমদের প্রথম কিবলা ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে গণহারে হত্যা করা হচ্ছে, বাড়ি ঘরগুলোকে নিচের থেকে দিয়ে আর উপর থেকে বিমানের হামলা করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আরাকানের মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী মুশরিকদের দেশ, পৌত্তলিকদের দেশ, তারা একজন এদেশের লেডি ফেরাউনকে দীর্ঘ প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল ইসলামের নাম ও নিশানা মুছে ফেলার জন্য। যার কারণে এদেশের প্রথমে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়, উদীচী, ছায়ানট সহ অনেকগুলো হিন্দু সংস্কৃতির সয়লাবের মাধ্যমে। এরপরে আস্তে আস্তে আরো জঘন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। শিক্ষা সিলেবাসের ভিতরে মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের বীরত্বকে বিলুপ্ত করে হিন্দুদের ঐতিহ্য, ইতিহাসকে বড় আকারে দেখানো হচ্ছিল। মুসলিমদের প্রাণপ্রিয় নবী, জনগণের মনের ভিতরে তার প্রতি ঘৃণা তৈরি করার জন্য নবীর নামে কটূক্তি করে মিথ্যা গল্প কাহিনী তৈরি করা হয়েছিল। এরকম এক কুলাঙ্গার থাবা বাবা নামে একজন লোক, রাজীব হায়দারকে যখন হত্যা করা হলো, এই প্রধানমন্ত্রী তার বাড়িতে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীকে যে চরমভাবে গালিগালাজ করলো, কটূক্তি করলো, আর তার কারণে কিছু তাওহীদি জনতা এই কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই নাস্তিক মুরতাদকে জড়িয়ে ধরে যে ব্যক্তি মুক্তিযুদ্ধের শহীদ বলে খেতাব দেয়, সে ব্যক্তি নিজে মুসলিম না, সে ব্যক্তি নিজেও মুশরিক, হিন্দুদের দালাল। এরপরে এ পর্যন্তই শেষ নয়। ইংরেজরা যেভাবে
ভারতবর্ষের থেকে ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল, ঠিক তেমনি ভাবে এখানেও সব পরিকল্পনাই গ্রহণ করা হয়েছিল। ভারতের ইতিহাস পড়বেন, ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, এদেশের দালালদের কাছে তারা পত্র লিখেছিল, পরামর্শ চেয়েছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে কিভাবে। এদেশের দালালরা পরামর্শ দিল, তোমাদের শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, অতদিন পর্যন্ত ইংরেজদের ক্ষমতা ভারতবর্ষে স্থায়ী হতে পারে না। এ কারণে শুরু হলো মুসলিম নিধন প্রকল্প। চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত ট্রাঙ্ক রোডের দুই পাশের গাছগুলোর প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ঝুলিয়ে রাখা হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ৩ লক্ষ কোরআনে কারিমকে দিল্লি শাহী মসজিদের সামনে একাত্র করে পুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু এ পর্যন্তই না, এই মসজিদ মাদ্রাসা চলার জন্য হাজার হাজার একর জমি ছিল, অক্ষ সম্পত্তি, তা বাতিল করে হিন্দু দাদাদেরকে জমিদারি দেওয়া হয়েছিল। ঠিক বাংলাদেশেও সেই একই রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এদেশের নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থীদের মা জননী, তাদের পরামর্শে ইংরেজদের মতো এদেশে প্রথম প্রকল্প ছিল আলেমদেরকে হত্যা করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.